হয়েছে আপনার সঙ্গে। আপনারা জানেন আজ সকাল থেকে আমাদের নজর ছিল শিয়ালদা আদালতে। তার কারণ এতদিন ধরে এত প্রতিবাদ, পথে নেমে প্রতিবাদ আন্দোলন, মানুষ বিচার চেয়েছেন। যত মানুষের সঙ্গে আমরা কথা বলেছি বেশিরভাগ মানুষই চেয়েছেন সর্বোচ্চ সাজা হোক, ফাঁসির সাজা হোক, কিন্তু তার আগে তো দোষী সাব্যস্ত করতে হবে। তো আজ ছিল রায় ঘোষণা, মাত্র 7 মিনিট লাগলো বিচারকের রায় ঘোষণা করতে। দোষী সঞ্জয় রায় 7 মিনিটেই ঘোষণা করে দিলেন দোষী সঞ্জয় রায়। কি শাস্তি হবে তার? সঞ্জয় রায়ের কি শাস্তি হবে তা জানা যাবে সোমবার বেলা 12:30টায়। কারণ ন্যায় সংহিতার 3 ধারায় দোষী সঞ্জয় রায়ের অনেক শাস্তি হতে পারে তার যাবজ্জীবন কারাদণ্ড, হতে পারে মৃত্যুদণ্ড। কোন কোন ধারা? 3 ধারা ন্যায় সংহিতার, ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত, যাতে 64 ধর্ষণ, যার সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। 66 ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণের কারণে মৃত্যু, যার সর্বোচ্চ সাজা হতে পারে ফাঁসি। এবং ভারতীয় ন্যায় সংহিতার 103-এর 1 খুন, যার সর্বোচ্চ সাজা ফাঁসি। অর্ণব রয়েছে আমার সঙ্গে সরাসরি হাইকোর্ট শিয়ালদা আদালত চত্বর থেকে। করবেন অর্ণবের সঙ্গে একবার কথা বলবো। অর্ণব, মাত্র 7 মিনিট সময় নিলেন আজ বিচারক, কাঠগড়ায় তুললেন সঞ্জয়কে এবং জানিয়ে দিলেন যে এই দোষে দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে। আমি একটু ভিতরের খবর জানতে চাইবো, আমি একটু কি হলো আদালত চত্বরে জানতে চাইবো তোমার থেকে। দেখো, এতদিন যে খবরটা আমরা বারবার বলতাম দর্শকদের জন্য যে আরজিকর কাণ্ডে খুন ও ধর্ষণের ঘটনা এবং এটা অভিযোগ আকারে ছিল, আজকে বিচারক অনির্বাণ দাসের এই রায় ঘোষণার পর এটা নিশ্চিত হয়ে গেল আরজিকরে কর্মরত চিকিৎসক ধর্ষিতা হন এবং খুন হন, এবং ধর্ষণের জন্যই তিনি খুন হয়েছেন। এই 3টে জায়গা কিন্তু দোষী সাব্যস্ত করার মধ্য দিয়ে 7 মিনিটে বিচারক স্পষ্ট করে দিলেন। তুমি যেমনটা বললে, 1 ভারতীয় ন্যায় সংহিতা 64 নম্বর ধারায় ধর্ষণের বর্ণনা রয়েছে, তার পানিশমেন্ট একটা হতে পারে সর্বনিম্ন 10 বছরের জেল, সর্বোচ্চ আজীবন বা আমৃত্যু কারাদণ্ড। 66 ভারতীয় ন্যায় সংহিতা এই ধর্ষণের কারণে, ধর্ষণের পেনিট্রেশন, অপকর্মের জেরেই খুন, এর সর্বনিম্ন শাস্তি যেটা বিচারক বললেন 25 বছর, আমৃত্যু কারাদণ্ড বা ফাঁসি। আর 103 খুন হয়েছে, তারও যাবজ্জীবন বা সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে পারে। এবং এই জায়গায় দুটো বিষয় খুব লক্ষণীয় ছিল। 1, বিচারকের কথা বলা, তার অভিব্যক্তি। অন্যদিকে আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে বেপরোয়া, অকুতভয় বিচারকের উদ্দেশ্যে কার্যত এই মন্তব্য ছুড়ে দেওয়া, বিচারক আপনি জানেন আমি নির্দোষ, আপনি বুঝেছেন আমি নির্দোষ, কামদুনি, নির্ভয়া, একাধিক জাজমেন্ট আমরা দেখেছি। কোনো জায়গায় কোনো আসামিকে বিচারকের উদ্দেশ্যে আঙুল তুলে বলতে দেখিনি আমরা যে বিচারক আপনি জানেন আমি নির্দোষ। কাজী এই নির্লিপ্ত মনোভাব এই আসামির কাজী কতটা শাস্তির আকারে আসতে পারে, এটা শোনার পর বিচারক যখন বলেন যে তোমার মৃত্যু সর্বোচ্চ শাস্তি হতে পারে, আমৃত্যু কারাদণ্ড সর্বনিম্ন হতে পারে, এই যে রায় এসছে তার প্রেক্ষিতে তোমার কিছু বলার থাকলে তুমি সোমবার বলো। কাজে এই দুটো জায়গা যদি মিলিয়ে দেখা হয় সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ শাস্তি, ক্যাপিটাল পানিশমেন্ট, ডেথ পানিশমেন্ট, ফাঁসির দিকে এগোতে পারে, তার একটা সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে বিচারককে এই ঘটনা, অর্থাৎ আরজিকর হাসপাতাল একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মধ্যে কর্মরত সরকারি চিকিৎসক, তার এইভাবে খুন হওয়াটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসেবে মান্যতা দেন কিনা তার উপর নির্ভর করছে। একই সঙ্গে সে আসাদ করেছে কিনা, সেই অপরাধে সে দোষী সাব্যস্ত হয়েছে কিনা, এই অতীত ক্রাইম বা অপরাধ জগৎ সম্পর্কে তার কোনো সম্যক ধারণা বা কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা, সেটাও একটা এফেক্ট করবে। একই সঙ্গে তার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ সে পরিবারের কজন। অর্ণব প্লিজ একটু সঙ্গে থাকো, অর্ণব আমি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণবের থেকে আমি ব্যাকগ্রাউন্ড জানতে চাইবো। এই যে আজ রায় ঘোষণা, তার আগে বিচার প্রক্রিয়া কিভাবে এগিয়েছে আমি জানতে চাইবো। তবে তার আগে আমি একবার আপনাদের শোনাতে চাইবো আজ সিবিআই আইনজীবী কি বলছেন। আজ
আইনজীবীরা কি বলছেন এই রায় ঘোষণার পর শুনুন। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো আরজিকর কেসে। আগামী সোমবার দিন রায় ডিক্লেয়ার হবে। দেখতে পাবেন দোষী সাব্যস্ত করা হলো 64 রেপ, 66 রেপ উইথ মার্ডার, আর তার সাথে 103 অফ 1 বিএনএস অ্যাক্ট। আমরা ইলেকট্রনিক সায়েন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি এবং তাতে কোর্ট সেটা স্যাটিসফাইড হয়েছেন এবং ওনাকে কনভিক্ট করেছেন। আপনারা কি সর্বোচ্চ সাজা দাবি করছেন? হ্যাঁ, সর্বোচ্চ তো আগেও করেছি, এখনো করব। প্রথম থেকেই এই সঞ্জয় রায় এই বক্তব্যটা বলে যাচ্ছে যে অনেকে জড়িয়ে রয়েছে, আমি সবকিছু বলবো। ওনাকে 351 বিএনএসএস যখন বলতে দেওয়া হয়, জজ সাহেব 104টি প্রশ্ন তুলে ধরে, তখন এমন কিছু সে বলতে পারেনি যেটাও এতদিন ধরে বলে আসছে। এতদিন ধরে ওনার অভিযোগ যে ওকে ফাঁসানো হয়েছে, সেই মর্মে ওর তরফ থেকে বা ওর আইনজীবীর তরফ থেকে কোনো রকম এভিডেন্স আসেনি যেটা করবোরেট করে ওনার বক্তব্যকে সাপোর্ট করা যায়। স্পেসিফিক কাউকে দোষ দিয়ে বলেনি, ওর একটাই বক্তব্য, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। এবং সবাই জানে কেসটা কিন্তু আজকে শেষ নয়, আগামী দিনে আরো তথ্য আশা করি উঠে আসবে এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আমরা সর্বোচ্চ সাজা এই ধারা অনুযায়ী যা আছে সর্বোচ্চ সাজা ফাঁসি আছে, মানে ক্যাপিটাল পানিশমেন্ট, যেটা আমার মৃত্যুদণ্ড, সেটা রয়েছে। আমরা চাইছি সর্বোচ্চ সাজা। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে এবং যেই সেকশনে করা হয়েছে সেটা 64। সঞ্জয় রায়ের যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে, কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সঞ্জয় রায়ের বক্তব্য, সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্সে। এবং যেটা কেউ 351 মানে যেটা তার নিজের বক্তব্যের সময় বলবে সেই পার্টে বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হ্যাজ টু বি করবোরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ 351, কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল তুলে ধরতে পারেনি। 9 আগস্ট 2024 আরজিকরের ঘটনা রীতিমতো নাড়িয়ে দিয়েছিল মানুষকে। বিভিন্ন স্তরের মানুষ কখনো স্বতঃপ্রণোদিত হয়ে, বেশিরভাগ সময়ই স্বতঃপ্রণোদিত হয়ে তারা পথে নেমেছেন, প্রতিবাদ করেছেন, বিচার চেয়েছেন। অর্ণব, তোমার থেকে একটু জানতে চাইবো, এই বিচার প্রক্রিয়ার শেষে আজ রায় ঘোষণা হচ্ছে, তো এই বিচার প্রক্রিয়া যদি খুব সংক্ষেপে আমি একটু জেনে নিতে চাই, বিচার প্রক্রিয়া কি ছিল? দেখো, এই বিচার প্রক্রিয়ার একটা বড় অংশ কলকাতা পুলিশ পার্ট হিসেবে ছিল এবং তাদের তদন্তে উঠে আসা নথি এবং তথ্য সেগুলো সিবিআই নেয় 14 তারিখ এবং 13 তারিখ তারা হাতে পায়, পুরোটা হাতে পায় না, 14ই আগস্ট তারা হাতে পায়। এবং তারপর এই প্রসিকিউশনের দায়িত্বটা, অর্থাৎ বিচার প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল সিবিআইয়ের কাঁধে। এবং কার্যত সাম্প্রতিক সময়ে মরুভূমির মরুদ্যানের মতো বলতে পারো, সিবিআইয়ের এই তদন্তের ক্ষেত্রে একটা হলো সাকসেস রেট পারল। এবং এই ঘটনাতে চার্জশিট দেওয়া, চার্জ ফ্রেম হওয়া, যে সেকশনে একজনের ওপরই এবং বিএনএসএ, এবং এই 3টে সেকশন করতে গিয়ে মোট 50 জন বা 50টা সাক্ষ্য প্রসিকিউশন উইটনেস হিসেবে এসছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আকারে বায়োলজিক্যাল স্যাম্পেল এসছে, 2 একাধিক সাক্ষ্য এসছে, সিসিটিভির ফুটেজ এসছে, অ্যাকিউজ সঞ্জয় রায়ের মোবাইলের টাওয়ার লোকেশন এসছে, সিবিআই যে টাওয়ার ডাম্পিং টেকনোলজির ব্যবহার করেছিল তার প্রয়োগ হয়েছে, এবং সার্কামস্ট্যান্সিয়াল বিভিন্ন যে তথ্য প্রমাণাদি নথি রয়েছে তার চেন সেটা কমপ্লিট হয়েছে, অর্থাৎ পারিপার্শ্বিক তথ্য প্রমাণাদির শৃঙ্খলটা সম্পূর্ণ হয়েছে বলে বিচারক মনে করছেন। তাই বিচারে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। অর্ণব আমার সঙ্গে রয়েছেন, অর্ণবের সঙ্গে আরো কথা বলবো, তার আগে আপনাদের শোনাবো এই দোষী সাব্যস্ত হওয়ার আগে আজ সারা দিন যখন সকাল থেকে আমরা কথা বলেছি, আদালত চত্বরে প্রচুর মানুষের ভিড়। তারা জানতে চেয়েছেন, তারা বলতে চেয়েছেন যে তারা সর্বোচ্চ শাস্তি চাইছেন। জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করেছিলেন, যারা প্রতিবাদ করেছিলেন এই ঘটনার, তাদের কাছেও আমরা জানতে চেয়েছি ভার্ডিক্টের পরে, হ্যাঁ অবশ্যই রায় ঘোষণার পরে কি বলছেন তারা। এভিডেন্স ডিস্ট্রাকশন, ইনভেস্টিগেশন হাসাবের যে কথা আছে, একাধিক ব্যক্তি জড়িয়ে থাকার যে প্রসঙ্গ জড়িয়ে আছে, এবং পোস্টমর্টম থেকে শুরু করে এমআইএমবির যে রিপোর্টে যে ইনজুরির কথা বলছে, সিন অফ ক্রাইম কোথায়, এই যে যাবতীয় প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা মনে করি যে ন্যায় বিচার হলো না। আমার 2 সহকর্মী অয়ন এবং রুমেলা সকাল থেকেই, অর্ণব, অয়ন, রুমেলা এরা সকাল থেকেই শিয়ালদা কোর্ট চত্বরে ছিলেন। রুমেলা কথা বলেছেন বেশ কিছু মানুষের সঙ্গে এবং তারা এই রায় ঘোষণা কিভাবে দেখছেন শোনাবো একবার।
এমন একটা ঘটনা যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, সেই ঘটনার রায়ে একবার উৎসুক মুখের ভিড়টা দেখাই আপনাদের। শিয়ালদা স্টেশন চত্বর এমনিতেই গমগম করে, কিন্তু এই শিয়ালদা আদালতের বাইরে যেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, আজ সেখানে এমনই ভিড়, এবং তারাও চাইছেন ওই বিচারটায়। চাল ওর ফাঁসি হোক। আগামী সোমবার বিচারক সাজা ঘোষণা করবেন, কি চাইছেন? আমি চাই ওর ফাঁসি হোক। দোষীদের ফাঁসি চাই, খালি সঞ্জয় রায় একা নয়, ওর সঙ্গে যারা যারা আছে সবাই, যারা আছে সবাই, কোনো ছায়া নেই। সকলেই এক বাক্যে ফাঁসির দাবি করছেন। ওই যে আপনাদেরকে বললাম, এই উৎসুক মুখের ভিড়, এরাও হয়তো কোথাও না কোথাও, কখনো না কখনো বিচারের দাবিতে পথে নেমেছিলেন, আন্দোলন করেছিলেন। এখান থেকে আমার অর্ণবের কাছে প্রশ্ন থাকবে। অর্ণব, যত মানুষের সঙ্গে কথা বলছি, প্রায় 99% মানুষ, বলা যেতে হয় 100% মানুষই, সবাই সর্বোচ্চ শাস্তির দাবি করছেন, ফাঁসির সাজা চাইছেন। তো এখনো পর্যন্ত এই যে 3টি ধারা, সেই ধারাগুলো যদি আমরা দেখি, তারপরেও কোথাও কি মনে হচ্ছে যে বিচারক যদি মনে করেন ফাঁসির সাজা না দিয়ে যাবজ্জীবনও দিতে পারেন, কিন্তু কোন কোন জায়গা থেকে যাচ্ছে, আমি যদি একটু তোমার থেকে জানতে চাই। দেখো, সর্বোচ্চ শাস্তি ফাঁসি বা মৃত্যুদণ্ড, নচেত আমৃত্যু যাবজ্জীবন বা কারাদণ্ড, এই দুটো প্রভিশন রয়েছে। এবং এক্ষেত্রে ক্রাইমের অতীত যে রয়েছে সঞ্জয়ের ক্ষেত্রে, অন্য কোনো অপরাধে সে অভিযুক্ত কিনা, হাত তার পেকেছিল কিনা অন্য কোনো অপরাধে, তাতে সে আগে দোষী সাব্যস্ত হয়েছিল কিনা, সাজা খেটেছিল কিনা, তার ফ্যামিলিগত অবস্থান, এই সবগুলো বিচার বিবেচনা করবে বিচারক, এবং তারপর এই ফাইনাল কোয়ান্টাম বা সেন্টেন্স বা সাজাটা ঘোষণা করবে। এবং এক্ষেত্রে একটা বিষয়ে সবার আগে আসতে হবে, বিরলের মধ্যে বিরলতম ঘটনা কিনা। বিরলতম ঘটনা প্রত্যেক মানুষ বলছেন, রাস্তায় নেমেছেন, মহিলারা রাস্তায় নেমেছেন, মাঝরাত দখল করেছেন। আমাদের রাজ্যে কুচবিহার হাসপাতালের মধ্যে এক সরকারি চিকিৎসাকর্মীর মৃত্যুর কথা আমরা জানি, কিন্তু এই রকম ব্রুটালিটি, জঘন্যতম নৃশংস হত্যা, এবং আজকে রায়ের পর যেটা স্পষ্ট হয়ে গেল যে ধর্ষণ করে খুন করা হয়েছে, এই জায়গাটা বিরলের মধ্যে বিরলতম রায় হিসেবে, ঘটনা হিসেবে আদালত চিহ্নিত করে কিনা, তার উপরে নির্ভর করছে ক্যাপিটাল পানিশমেন্ট বা ডেথ পানিশমেন্ট সঞ্জয় রায়ের হবে কিনা। কাজেই দুটো ইঙ্গিত কিন্তু দিয়ে রেখেছে, আমৃত্যু কারাদণ্ড নইলে ফাঁসি এর মধ্যে হতে পারে, এবং ফাঁসি হবে কি হবে না সেটা সোমবার 12:30 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ফাঁসি হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলছে আইনজীবীদের একটা বড় অংশই, মনেও তাই এরা করছে। কারণ কর্তব্যরত চিকিৎসককে যেভাবে নৃশংস অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছে, এই ঘটনা যদি বিরলের মধ্যে বিরলতম না হয়, তাহলে আর কোনটা হবে, এমনটাও অনেকে বলছেন। ধন্যবাদ অর্ণবকে ধন্যবাদ জানাবো। এবং শিয়ালদা কোর্ট চত্বরে আজ এই যে চতুর্দিকে প্রচুর মানুষ, তারা ফাঁসির সাজা চাইছেন। আরও একবার যেমন আপনাদের দেখাচ্ছি, দেখিয়ে রাখতে চাইব যে 3টি ধারায় দোষী, কোন 3 ধারা, কোন 3টে ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয়। বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা 64, ধর্ষণ, সর্বোচ্চ সাজা কি যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা। পরবর্তী ধারা কি, ভারতীয় ন্যায় সংহিতার 66 নম্বর ধারা। এই ধারায় কি আছে, ধর্ষণের কারণে মৃত্যুতে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে সর্বোচ্চ সাজা ফাঁসি। ভারতীয় ন্যায় সংহিতার 103-এর 1, যদি যে 3টি ধারা, সেই 3টি ধারার মধ্যে থেকে 2টি ধারাতেই সর্বোচ্চ সাজা ফাঁসি, আমৃত্যু কারাদণ্ড এবং জরিমানা। এই ঘটনার পর একের পর এক মানুষ পথে নেমেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহলে, এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরাও তারা তাদের মতো করে মুভমেন্ট করেছেন, এগিয়েছেন, রাজনীতির কথাও বলেছেন। তো আজ যখন এই রায় ঘোষণা, তারপরে রাজনীতিবিদরা কি বলছেন শোনাবো আপনাদের। এটা খুব মর্মান্তিক ইস্যু, এবং এক্ষেত্রে খুব পরিষ্কার আমার অন্তত স্ট্যান্ড, সঞ্জয় রায় হয়তো দোষী, কোর্টটাকে দোষী সাব্যস্ত করেছেন, ক্যাপিটাল পানিশমেন্টই হয় এসব সাজাতে। এটা একটা আংশিক বিচার, এবং আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি, জুডিশিয়ারি, তাদেরকে এটা দেখা উচিত। ডিএনএ রিপোর্ট এসছে, এটা একজনের দ্বারা হয়নি, ফরেন্সিকের যে রিপোর্ট এসছে তাতে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, পানিশমেন্ট ডিক্লিয়ার। এটাকে ওয়েলকাম করে
এই অমীমাংসিত বিষয়গুলি নিয়ে এর নিষ্পত্তি হওয়া উচিত। এই সঞ্জয় রায়কে ধর্ষণ এবং হত্যা আরজি করে মহামান্য আদালত দোষী সাব্যস্ত করলেন। তাতে এটা প্রমাণ হলো যে আরজি করে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে তদন্ত, গ্রেফতার, অনুসন্ধানের অভিমুখ একেবারে ঠিক ছিল। সিবিআই তদন্তেও পুলিশের গ্রেফতারিটা